যদি আপনি একজন ভালো মানুষ হতে চান, আপনার আগে চরিত্র পরিবর্তন করতে হবে। আপনি মানুষের সামনে শুধু এ দল করবেন, সে দল করবেন, আপনি ইসলামওয়ালা মানুষ মনে করবেন। কত মানুষ আছে পাগড়ি মাথায় দিয়ে ঘুরে বেড়ায়, কিন্তু গোপনে সুদের কারবার করে, আছে না নাই? তাকওয়াবান, একই তাকওয়াবান। ব্যবসা করতে যে ব্যবসায় ফাঁকি দেয়, একই তাকওয়াবান। চাকরি, সরকারি চাকরি করে, টেবিলের তল দিয়ে লাখ লাখ টাকা নাই, একই তাকওয়াবান। কিন্তু নামাজ পড়ে আগের কাতারে। তাহলে আপনি নামাজ পড়লেন, রোজা রাখলেন, কিন্তু আপনার চরিত্র ঠিক করলেন না, আপনি আল্লাহকে ভয় করলেন না। আপনার চরিত্র যতক্ষণ পর্যন্ত ভালো হবে না, আপনি জান্নাতে যেতে পারবেন না। আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য বলছেন, ওয়া মাইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব ওয়া মাইয়াতাওয়াক্কাল ফাহুয়া হাসবুহু। আল্লাহ বললেন, যে ব্যক্তি আমি আল্লাহকে ভয় করবে, ওই বিলালের মতো আল্লাহকে ভয় করবে, আবু বকরের মতো আল্লাহকে ভয় করবে, হযরত ওমরের মতো আল্লাহকে ভয় করবে, ওই ব্যক্তি যত বিপদে পড়ুক না কেন, যত সমস্যার সম্মুখীন হোক না কেন, আমি আল্লাহ তার সকল বিপদকে সমাধান করে দিব। সুবহানাল্লাহ। আপনি যদি বিপদে পড়ে যান, আপনি যত বড় বিপদে পড়ে যান না কেন, আল্লাহ পাক আপনাকে সেই বিপদ থেকে উদ্ধার করবেন। বলেছেন কে? আরো জোরে বলেন, বলেছেন কে? তাহলে তাকওয়াবান হওয়ার দরকার আছে না নাই? আপনি যেখানেই বিপদে পড়েন না কেন, আমি একজন আলেম মানুষ, আপনি একজন নামাজি মানুষ, এমন একটা চক্রে পড়ে যেতে পারেন, কোন নারীর খবরে কিংবা কোন চোরের খবরে, জিনার খবরে আপনি পড়ে যেতে পারেন। আল্লাহর কসম দিয়ে বলি, যদি আপনার মধ্যে তাকওয়া থেকে যায়, আল্লাহর ভয় হয়ে যায়, আল্লাহ পাক সেখান থেকে আপনাকে উদ্ধার করে বাঁচাবেন। সুবহানাল্লাহ। তাহলে তাকওয়াবান হওয়ার দরকার আছে। যদি তাকওয়াবান হইলে আল্লাহ পাক কেমনে আপনাকে উদ্ধার করবেন, একটা উদাহরণ দিলেই বুঝবেন। যেমন হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম, তার চরিত্রে কি কোনো কালি ছিল নাকি? তার মতো চরিত্র কোনো সাধারণ মানুষের নাকি? আল্লাহর নবী এবং ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের এই দুইজন নবীর চেহারা সবচাইতে সুন্দর ছিল। এই ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহওয়ালা মানুষ ছিলেন, স্বপ্নের ব্যাখ্যাগুলো করতে পারতেন। সেই ইউসুফ আলাইহিস সালামকে 10 তলার পারে উঠায়া যখন ইউসুফ আলাইহিস সালামকে জুলেখা পরীক্ষা করলেন, ওই যুগের ওই জামানার সবচাইতে সুন্দরী নারী হলো জুলেখা। আমরা তো একটু সুন্দরী নারী দেখলে পাগল হয়ে যায়, কিন্তু সেই ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের সামনে ওই যুগের সবচাইতে সুন্দরী নারী জুলেখা গিয়েছেন, তার দাসীদের মাধ্যমে নিয়ে গিয়েছেন উপরের তলায়। বাড়িতে কেউ নাই, তার স্বামী বাড়ি নাই, আজিজে মিশর। আবার তার দাসীকে বলছে, দেখো যত কাজের মানুষ দাসী আছে সবাইকে ছুটি দিয়ে দাও, আজকের আর দরকার নেই। যখন দাসী 10 তলার মধ্যে উঠাইছেন, 10 তলার মধ্যে উঠাই যখন রেখে এসেছেন, তখন 10টা দরজার মধ্যে কি করেছেন? তালা মেরেছেন। তালা মেরে চলে গেছে। জুলেখা খোলামেলা অবস্থায় ইউসুফ আলাইহিস সালামের সামনে হাজির। ইউসুফ আলাইহিস সালামকে বলে, ও ইউসুফ, আমি কতদিন ধরে তোমাকে আমি পছন্দ করি, তোমাকে ভালোবাসি। ইউসুফ আলাইহিস সালাম, আজকের কেউ বাড়িতে নাই, তুমি আমাকে ভালোবাসা দিয়ে প্রাণটা পুড়িয়ে দাও। বলেন তো, যদি আপনাকে আমাকে এমন একজন সুন্দরী এই অফার দিত, আমি কি করতাম? আমাদের ব্রেন হয়তো ঠিক রাখতে পারতাম না, এটাই বাস্তব। হয়তো আমাদের চরিত্রকে ঠিক রাখতে পারতাম না। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম সামনে দাঁড়িয়ে নিচু করে, মুখটা নিচু করে দিয়ে বলছে আল্লাহ, বলে একবার ডাক দিয়েছে, আল্লাহ তুমি তো বহু পরীক্ষায় পড়ে গিয়েছি, অত্যন্ত বড় পরীক্ষা, আমার চরিত্রকে তুমি বাঁচাও। আল্লাহ, এই ছলনাময়ী নারীর হাত থেকে আমাকে বাঁচাও। যখন ইউসুফ আলাইহিস সালাম বলেছেন, না এটা করতে পারবো না, তখন জুলেখা বলছে, না দেখো এই 10টা তালা মারা দরজায় এখন তুমি আর আমি যা কিছু করব কেউ জানবে না। তখন ইউসুফ আলাইহিস সালাম বললেন, ইন্নী আখাফুল্লাহ, আমি আমার আল্লাহকে ভালোবাসি, অতএব আমি খারাপ কাজ করতে পারবো না। এই কথা বলার সাথে সাথে তাফসীরে খাযেবের মধ্যে এসেছে, জুলেখা সাথে সাথে তার গায়ের কাপড় চোপড় সব খুলে ফেলেছে। আল্লাহু আকবার। সব কাপড় চোপড় গুলো খুলে ফেলেছে। তাফসীরের মধ্যে এসেছে,
ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম যে মুখটা নিচু করে আল্লাহর কাছে বারবার দোয়া করছে, আল্লাহ এত চরিত্র নিয়ে জীবন যাপন করলাম, আমার চরিত্র কেউ হরণ করতে পারে নাই। আল্লাহ আমি তোমাকে ভয় করি, তুমি দেখতে পাচ্ছ এটা আমি জানি, আল্লাহ তুমি আমাকে রক্ষা করো। মাখরাজা, আল্লাহ বিপদে পড়লে বিপদ থেকে মুক্তি দিয়ে দেন, ওয়াদা দিয়েছেন কে? আল্লাহ পাক জিব্রাইলকে বলেন, ও জিব্রাইল যাও যাও, তুমি চলে যাও আমার দোস্ত ইউসুফের কাছে, যে তুমি বলো ইউসুফ আলাইহিস সালাম তুমি শুধু দৌড় মারবা, তুমি শুধু দৌড় মারবা, তোমাকে আর কিছু করা লাগবে না, আমার আল্লাহ তোমাকে রক্ষা করে দিবেন। জোরে খান সুবহানাল্লাহ। ইউসুফ আলাইহিস সালাম দৌড় মারলেন, জুলেখা পিছন দিক থেকে জামা টেনে ধরলেন, জামাটা ছিঁড়ে ছটকে চলে গেলেন, আর 10টা দরজা পটপট করে আমার আল্লাহ খুলে দিলেন। সুবহানাল্লাহ। এটার নাম হলো তাকওয়া। ইউসুফ আলাইহিস সালাম ভয় করেছেন কাকে? ইউসুফ আলাইহিস সালামের চরিত্রের জন্য রক্ষা চেয়েছেন কার কাছে বলেন তো? ইউসুফ আলাইহিস সালাম বিপদে পড়েছেন, রক্ষা করেছেন কে? আরো জোরে বলেন কে? তাহলে ইউসুফ আলাইহিস সালামকে রক্ষা করেছেন আমার আল্লাহ। তাহলে আল্লাহ ওয়াদা দিয়েছেন মাখরাজা। আল্লাহ কি ওয়াদা দিয়েছেন? মাখরাজা, বিপদে পড়লে তার বিপদ থেকে মুক্তি দিয়ে দিবেন। আপনি আমি যদি এরকম ভাবে তাকওয়াবান হতে পারি, সুন্দরী নারী সামনে পড়লে আমরা বলবো আমার আল্লাহ জানে, আমার আল্লাহকে ভয় করি, কোনো সুন্দরী নারীর খপ্পরে পড়বো না, যদি কোনো চুরির খপ্পর পড়ি, জিনার খপ্পরে পড়বো না। কোনো বন্ধু যদি বলে চলো বন্ধু তুমি 5 ওয়াক্ত নামাজ পড়ো, তাই কি পয়লা বৈশাখে গান বাজনা আছে, চলো রাত্রে যাই, নামাজ পড়ে তাকওয়া আছে আপনার নাকি? আছে আছে? আপনি নামাজ পড়লেন, আপনার তাকওয়া কোথায়? আপনি 30টা রোজা রাখলেন, আল্লাহ বলছেন লাআল্লাকুম তাত্তাকুন, আমি রোজা দিয়েছি তোমরা যেন তাকওয়াবান হয়ে যাও, আল্লাহ ভীতু খোরাবিত হয়ে যাও। কিন্তু আপনি রোজা রাখলেন, নামাজ পড়লেন, আবার পয়লা বৈশাখের যেখানে নোংরামি গান বাজনা হয় সেখানেও আপনি যান, আপনার তাকওয়া কি আছে নাকি?